আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যেহেতু কচুয়া ইজতেমা সেই জন্য আমি এখন রেডিমেডি হয়ে ইজতেমার জন্য যাইতেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে ইজতেমার কিছু দৃশ্য দেখাবো। এখন আমি এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসবে। দেখতে পাচ্ছেন এই টিকিট কেটে নিয়েছি। এখন টিকিট কেটে এখানে স্টেশনে বসে অপেক্ষা করতেছি কখন আসবে। আসার পরে এটাতে আমরা কামপুরজা নামবো, সেখান থেকে ইজতেমার জন্য রওনা হব। দেখতে পাচ্ছেন বহুত মানুষ। আসলে আমি এক সাইডে আছি, সেই জন্য সব মানুষ ওইখানে আছে, আমি এক সাইডে এসে ভিডিও বানাইতেছি। আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইজতেমার বহুত কিছু দেখতে পারবেন। ম্যাপ, আপনারা এই ম্যাপ দেখে দেখে প্যান্ডেলের মধ্যে যেতে পারবেন। দেখুন, এটার পিছনে আছে প্যান্ডেল, মেন প্যান্ডেল। এখন যেহেতু রাত হয়ে গিয়েছে সেই জন্য অত বাসতেছে না, আমি আপনাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা ইজতেমার প্যান্ডেলের ভিতরে ঢুকতেছি, আপনাদেরকে দেখাবো কি মানুষ আছে। দেখেন এই সাইডে যে দেখায়, এটা মানে টাওয়ারের প্রতি একটা লাইট ফিটিং করেছে। এই সমস্তগুলো প্যান্ডেল এদিকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আসলেতে নগাঁও কচুয়া যেটা নাকি ইজতেমা হচ্ছে, সেই ইজতেমাটা দেখেন। প্যান্ডেল বহুত বড় প্যান্ডেল, যেটা নাকি আজকে আসলে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, সেজন্য আজকে রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো, রাতে কীরকম হয়। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে, দিনে কীরকম মানুষ সব দেখাবো। যেহেতু আমার আস্তে আস্তে রাত হয়েছে, সেজন্য রাতের বেলা আমি ভাবছি আপনাদেরকে রাতের কিছু দৃশ্য দেখাই। আসলে মানুষ কীরকমভাবে থাকে বা দোকান কীরকমভাবে হয় সেটা ভাবছি আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হলো প্যান্ডেল, প্যান্ডেলের নিচে আজকে যেহেতু প্রথম দিন, সেই জন্য এত মানুষ হয় না, কালকের থেকে বেশি হবে বা সবচেয়ে থেকে বেশি মানুষ হবে লাস্টের দিন। সেজন্য আজকে প্রথম দিন। দেখেন প্যান্ডেলের ভিতরে মানুষ আছে, কিন্তু প্যান্ডেল বহুত বড়, সেজন্য মানে মানুষ বেশি লাগে, সেজন্য জায়গায় জায়গায় মানুষ আছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এটা হলো প্রস্রাব ও পায়খানালয়। দেখেন, এখানে যায় আপনারা পেশাব করতে পারবেন বা পায়খানা করতে পারবেন। এখানে অসংখ্য, এটা হলো টাওয়ারের কোটা, 21 নম্বর টাওয়ারের কোটা। টাওয়ারের উপরে আবার মাইক ফিটিং করে দিয়েছে, এখান থেকে হ্যালোজেন লাইটও দিয়েছে। এটা হলো রাতের পরিবেশ। দেখেন, এটা হলো পেশাব পায়খানা। আসলে পেশাব পায়খানা, বহুত পেশাব পায়খানা, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম রাতের দৃশ্য। এখান থেকে আপনি দুইটা ভিউ নিতে পারবেন। আমি যেখানে আছি রাস্তার থেকে, এইদিকে যদি দেখেন প্যান্ডেল, আর ওইদিকে যদি দেখেন দোকান, আপনারা দোকানের ভিউ দেখতে পারবেন। এখান থেকে আপনার প্যান্ডেলও দেখতে পারবেন। দেখেন কি সুন্দর একটা পরিবেশ। চলেন আমরা এখন যাই, বাজারে যাই, যা দেখি বাজারে কীরকম দোকান আসছে বা কীরকম আপনাদের ব্যবস্থা হবে, সব কিছু বলতেছি। দেখেন, সর্বপ্রথমে ঢুকলাম এখানে, মানে ভাত খাবার যেটা নাকি গলি, সেটার মধ্যে ঢুকলাম। এদিকে এখানে হাজার হাজার বহুত মানে দোকান এসেছে, সব দোকানে দেখাবো আপনারা। এইদিকে এসে দেখবেন, এইদিকে সব কম্বলের খামাল দেখতে পাচ্ছেন। আসলে মানুষ যেহেতু আসবে, তাদের রাতের বেলা যদি ঠান্ডা লাগে, তারা এখান থেকে কিনে তারা রাতে থাকতে পারবে। আর ওইদিকে আছে, ব্যাক সাইডে আছে আমার পিছন সাইডে, ওইদিকে গেলে অনেক খাবার, মানুষের যদি খাওয়ার কেউ অসুবিধা হয় সেখান থেকে খেতে পারবে। এখন আমি সেই এই কম্বলের সেখানে এসেছি, দেখতে পাচ্ছেন। এদিকে দেখেন কম্বল, এগুলা সব, ওইদিকেও কম্বল বেশি। এখানে কম্বলের দোকান। আসলে যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডার মধ্যে যাতে মানুষের কষ্ট না করে, সেগুলো প্রয়োজনীয় বস্তু তারা এনেছে। দেখেন ওই দিকে আছে সব খাবার, যেগুলা মানুষের প্রয়োজনীয়, ভাত, রুটি, পরোটা, যেগুলো এভরিথিং ওইখানে খেতে পারবে। ওইদিকে খাবারের দোকান, আর এইদিকে সব কাপড়ের দোকান। আসলে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমি রাতের দৃশ্য দেখাবো, পরে দিনে কীরকম মানুষ হবে, দিনে কীরকম হয় সেটা আমি কালকে দেখাবো। আজকের এই ভিডিওর মধ্যে আমি রাতে কীরকম হয় বা রাতে কীরকম মানুষ হবে, রাতে কি কি বস্তু, রাতে কীরকম লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আসলে দিনের ব্লগ কাউকে আসবে, যেন নাকি কালকে আজকের রাতেরটা দেখাবো। যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছে, সেজন্য আমি রাতের কিছু দৃশ্য দেখাইতেছে। দেখেন, তো বাচ্চারা আসবে, সেজন্য তাদের জন্য কিছু খেলনার বস্তু তারা এনেছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে বসে আছে তলে।
এদিকে যাই দেখি এদিকে কিসের দোকান আছে। এটা হলো কম্বলের দোকান, দেখেন এদিকে কম্বলের দোকান, এদিকেও কম্বলের দোকান। এখানে ঘুরে ঘুরে দেখলাম বেশিরভাগ কম্বলের দোকান। এটা দেখেন, এটা সুন্দর একটা দোকান। এটার ভিতরে আপনি এভরিথিং বস্তু পাবেন, এখানে খেজুর পাবেন, গোল্লা পাবেন, সব পাবেন। দোকানটা বহুত ভালো লেগেছে আপনাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখেন এটা ফুলের দোকান, ওয়াও কি সুন্দর। এখন আমরা খাওয়ার যেটা নাকি গলি সেখানে যেতেছি, দেখবেন কি কি খাওয়া তারা আয়োজন করেছে, আপনাদেরকে দেখাবো। এটা হলো খাওয়ার গলি, দেখেন আপনারা ভাত খেতে পারবেন, এখানেও ভাত খেতে পারবেন। এখানে যে কোনো দোকানে আপনারা ভাত খেতে পারবেন, সব এখানে ভাতের দোকান, পরোটার দোকান দেখতে পাচ্ছেন। খাও খাও। রাত্রেবেলা আপনাদেরকে দোকান দেখাইলাম, প্যান্ডেল দেখাইলাম, জানি না ভিডিওটা কীরকম হয়েছে। মানে যেখানে আমি এক্সপ্লোর করেছি বা যেখানে আমি ঘুরেছি আপনাদেরকে দেখাইছি, ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে। যদি ভালো হয়ে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আরও দিনের বেলা বা আরও সুন্দর সুন্দর ইস্তেমার ভিডিও আসবে, আরও বহুত